হে এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা স্বাদের রেসিপি শেয়ার করবো, যেটাতে তোমরা এক থাল ভাত শেষ করে দিবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চোখ মুখ ধুয়ে আগে টেবিল লক্ষ্মীকে বাইরে বের করে নেব। তো আমার একটা উনুন আছে, সেটা হচ্ছে কি একদম ভিজে ক্যাটকেটে জ্বলতে চায় না, সেটা এখন ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে রান্নাঘরটা একদম ল্যাপা মাছা করে নেব। তারপর চলে আসলাম তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করবো তার উপকরণগুলো জোগাড় করার জন্য। দেখো চলে এসেছি কচু বাগানে। আমরা তো ডাটা বলি, কচুর ডাটা তোলার জন্য এসেছি। সত্যি সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে এই তরকারিটা বানিয়েছি, এত সুন্দর হয়েছে, মানে এক থাল ভাত একদম নিমেষে শেষ করে দিয়েছি। যাই হোক, রাস্তার ধারে বসে দুই যা মিলে কচুর ডাটাগুলো কেটে নিয়ে তারপরে যাবো স্নান করতে। স্নান করে এসে হচ্ছে কি কচুর ডাটাগুলো কিন্তু ভালো করে ভাপিয়ে নিতে হবে। তার সঙ্গে যে আরও অন্য কিছু রান্নাবান্না করবো তারই যোগাড় যন্ত্র চলছে। আমাদের এই গাছ থেকে একদম টাটকা টাটকা ঝালঝাল লঙ্কা নিয়ে এসে দেখো কচুটা ভাপিয়ে নিয়েছে। কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে ভাপিয়ে নাও কচু আর লঙ্কাগুলো এখন দিয়ে দিলাম। এখন ভালো করে কোনো মশলা ছাড়াই ভালো কচুগুলোকে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে লাগবে। দেখো একদম সাধারণভাবে রান্না করেছে আর সত্যি এত দারুণ টেস্ট হয়েছে রান্নাটার। তোমরা এভাবে কচুর ডাটা রান্না করে এক থাল ভাত নিমেষে শেষ করতে পারবে। তো মিনি ব্লগটা কেমন লাগলো বলবে।